আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখব স্কোপিং স্টাইল মানে স্কোপ স্টাইলিং মানে কি। আমরা আমরা এই যে আমার তো তার যে প্যারেন্ট যে সিস্টেমটি আছে, প্যারেন্ট যে টেমপ্লেটটি আছে, টেমপ্লেটের নিচে আমরা একটা স্টাইল করি, STYL স্টাইল লেখার পরে আমি যদি এখানে বডি ট্যাগ লিখলাম, COD বডি লিখে আমি কি করতে চাই, আমি এইখানে প্রথমে বডি লিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার রেড, ওকে রেড দিয়ে দিলাম। এখন এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে আমি যদি আমার প্রজেক্টটা যদি একটু ওপেন করি বা ওপেন করার চেষ্টা করি, npm run def রাইট আমরা এখন সে সমস্ত অ্যাপ্লিকেশন এসে পেয়ে যাবে। কেন কি পেয়ে যাবে? সমস্ত অ্যাপ্লিকেশন এখন রেড কালার হয়ে যাবে। রেড ব্যাকগ্রাউন্ড কালার যত জায়গা আছে সব জায়গায় সে রেড নিয়ে নিছে বডির ব্যাকগ্রাউন্ডে। এখন এটা তো একটা প্রবলেমের সমস্যা। আমি চাচ্ছি শুধুমাত্র আমার এই যে টপ সেকশনটা আছে, টপ সেকশনে একটা কালার করতে। আমি শুধু চাচ্ছি যে এইখানে একটা শুধু কালার করতে, প্রতিটা সেকশনে আলাদা আলাদা কালার, আলাদা আলাদা CSS বসাইতে আমি চাই। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে যদি আমরা এই বডিতে দেই তাহলে কিন্তু আমাদের প্রবলেমের সমস্যা হয়ে যাবে। যেমন main.js এর ভিতর থেকে আমরা যে CSS পাওয়াচ্ছিলাম, এই CSS কিন্তু মেইন জায়গা পেয়ে যায়। এখন যদি আমরা এইখান থেকে এটা তুলে দিই, এখান থেকে দিলে সমস্ত জায়গা পেয়ে যাবে, এটা তো একটা প্রবলেম। এই প্রবলেমটা আবার হতেও পারে যে এমন একটা ডিজাইন, এমন একটা ক্লাস, এমন একটা ডিজাইন সমস্ত সিস্টেমে পাওয়াতে চাচ্ছি, তখন আমরা প্যারেন্টে দিয়ে দেব। বাট কিন্তু যদি আমরা স্পেসিফিক কোনো স্পেসিফিক কোনো টেমপ্লেটে পাওয়াইতে চাই, তাহলে আমরা যেটা করব একদমই সিম্পল, সেই টেমপ্লেটে চলে যাব। যেমন আমি এখানে যদি চাই যে আমাদের টপ সেকশন, রাইট না, TOP টপ পোর্টফোলিও টপ আমাদের এটাকে কোন সেকশন, আচ্ছা এটা কি করে বুঝো? টপ সেকশন উপরের নাম কি, প্রথমটার নাম কি, মাই মেনু সেকশন, রাইট। মাই মেনুতে চলে যাই, মাই মেনু আমি চাচ্ছি যে এইখানে একটা কালার দিয়ে দিই, এটার একটা কালার, রাইট। তাহলে আমি এইটার নিচে চলে আসবো, এটা নিচে এসে জাস্ট লিখবো হচ্ছে STYL স্টাইল, জাস্ট স্টাইল। এখন যদি আমি লিখি যে এইখানে আমার একটা কি আছে, ক্লাস আছে, একটা ক্লাস এখানে আছে, আমি আরেকটা ক্লাস এখানে নিলাম, নিয়ে বললাম এই ক্লাসটা আপাতত আমি অফ করে দিলাম। হ্যাঁ, হেড অফ করে দেওয়ার পরে সাথে সাথে দেখবো যে এখানে মোটামুটি খারাপ অবস্থা, কারণ কি হেডার ক্লাসটা নাই। যাক, ওটা আমার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে একটা হেড ক্লাস নিলাম। এইখান থেকে এসে সেই ক্লাসটাকে আমি কি করতে চাচ্ছি, আমি ডিফাইন করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার রেড। এটা হবে না। আমরা এটাকে সেভ যদি রিলোড দেই, মোটামুটি একটা আননোন ওয়ার্ড, এরকম কোনো ওয়ার্ড সে পাচ্ছে না। কোথায় পাচ্ছে না? এই যে ব্যাকগ্রাউন্ড, দেখি এরকম সে কোনো অবস্থা পাচ্ছে না। তার মানে হলো যে এইখানে আমাকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, স্কোপ। কি লিখতে হবে? স্কোপ। আমরা যদি টেমপ্লেটের ভিতরে কখনো স্টাইল লিখতে চাই, তাহলে সেইটার ভিতরে SCOPED স্কোপড এই স্টাইলের ভিতরে এই অ্যাট্রিবিউট বলেন, এইটা যা বলেন এটাকে দিয়ে দিতে হবে। এখন আমরা যদি এটাকে সেভ দিয়ে রিলোড দেই, দেখেন রেড কালার পেয়ে গেছে। তার মানে আমি যেটা বুঝাতে চাইলাম সে হলো যে স্কোপের মাধ্যমে আমরা গ্লোবালি যে কোনো CSSকে স্কিপ করতে পারি। গ্লোবালি আমাদের যে সমস্ত CSS বা ডিজাইন থাকবে শুধুমাত্র একটা জায়গা পাওয়া হইতে হবে, একটা টেমপ্লেট, একটা পার্টে, বারবার টেমপ্লেট বলি, হ্যাঁ একটা টেমপ্লেটের একটা পার্টে পাওয়া হইতে হবে। অ্যাপ্লিকেশন পাওয়ানোর কোনো মানেই নেই।
সেই জন্য আমরা স্পেসিফিক টেমপ্লেটের ভিতরে প্রবেশ করব, প্রবেশ করে এসটিওয়াই বলে দিচ্ছি, এসটিওয়াই স্টাইল লিখব। এই স্টাইলের ভিতরে একটা অ্যাট্রিবিউট দিব এসসিও স্কোপড। এই দুই স্কোপ দিয়ে এবার আমরা লেখা শুরু করব। তাহলে শুধুমাত্র এই স্কোপের ভিতরে কাজ করবে, এ কিন্তু বাইরে আর যেতে পারবে না। আশা করছি এখন থেকে আমরা শুধুমাত্র গ্লোবালি তো ইউজ করতে আগে থেকে পারতাম, আমরা চাইলে আমাদের প্রয়োজনে যে কোনো টেমপ্লেটের ভিতরে স্কোপ এর মাধ্যমে স্টাইলের কাজবাজ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমি দেখানোর চেষ্টা করলাম চাইল্ড টেমপ্লেটে কিভাবে আমরা শুধু চাইল্ড স্টাইল লিখবো, তারপরে মানে সাধারণত যে স্টাইল সেটা লিখবো, এবার স্কোপড এই অ্যাট্রিবিউটটা আমরা লিখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি